Assalamu alaikum and good evening to you all from Interactive Cares. This is your host Sadia and Promi, and আজকে আমরা আমাদের full stack web development career path থেকে আসলাম. And as you can see already by the title of this video, today we will be learning about API development with Django. So full stack web development এর ব্যাকএন্ড সেক্টরের অন্যতম একটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে Django দিয়ে API ডেভেলপ করা. So for that reason পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো দিয়ে কিভাবে আপনি এপিআই ডেভেলপ করবেন, ওভারঅল এপিআই কিভাবে কল করবেন, অ্যান্ড এই নিয়ে আরো অনেক বিস্তারিত জানতে মোস্ট ডেফিনেটলি উই হ্যাভ আওয়ার স্পেশাল গেস্ট তানভীর হোসেন মুনিম, who is the CTO of Interactive Cares. So please welcome Tanveer Hossain Munim, our guest for this. Hello. Assalamu alaikum, Munim bhaiya. Asha kori you are doing Walaikum well. assalam. Yeah, I'm doing fine. What about you? Yeah, I'm fine as well. Can And you most hear me, definitely, by the this is an honor to be hosting this live with you. Thank you. Okay, so I guess কিছু maybe internet difficulties হবে, but I think now we are fine. So most definitely, because আজকের topic is what is an API? Okay. So first of all, let me make sure there are no like internet problems. Like you can hear me properly, right? Yes, it's fine. It's fine now, I guess. Cool. আচ্ছা ঠিক আছে। So basically API এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। আচ্ছা, তো ইন জেনারেল আমরা যদি একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কের কথা চিন্তা করি বা যে ইন জেনারেল আমি একটা ওয়েবসাইটের কথা চিন্তা করি, একটা ওয়েবসাইটের আমরা যে লেআউটটা ডিজাইন করি, ফর এক্সাম্পল আমি এখন যে কোনো একটা ওয়েবসাইটে যাব, গুগলে যাব বা ইউটিউবে যাব, একদম ফার্স্ট লেয়ারে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML দিয়ে আমরা ছোট ছোট কিছু জিনিসপাতি যেমন একটা বাটন করলাম, একটা টেক্সট, প্যারাগ্রাফ, এই জাতীয় জিনিসপাতি আমরা লিখতে পারি। এরপর আসে CSS, ওগুলাকে স্টাইল করা, একটা জিনিসের কালার চেঞ্জ করা, আমার বাটনটাকে একটু রাউন্ড করা বা একটু বড় করা, ছোট করা, স্ক্রিন সাইজ অ্যাডজাস্ট করা, এরকম। নেক্সট জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি করি, এগুলাকে রেসপন্সিভ করতে, ক্লিক করলে এটা হবে, এই জায়গায় ফর্মটা সাবমিট করলে এরকম কিছু হবে, এই জিনিসগুলো আমরা করি। আচ্ছা, এখন ঝামেলা হচ্ছে যে এই সবগুলো জিনিস টেম্পোরারি অ্যাজ ইন আমি আমার মেমোরি দিয়ে জিনিসগুলোকে রান করি। জাভাস্ক্রিপ্ট রান করা হয় হচ্ছে একটা ব্রাউজার দিয়ে। ভালো কথা। তো আমি এখন লগইন করলাম আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে, আমি লগইন আর মনে করা যাক রেজিস্টার করলাম। এটা যদি ইন মেমোরি সেভ করা থাকে, ইন মেমোরি বলতে র‍্যামে সেভ করা থাকে, তাহলে যখন আমি আমার ডিভাইসটা অফ করব, সাথে সাথে এই সব ইনফরমেশন চলে যাবে। এক্ষেত্রে আমার উপায় কি? উপায় হচ্ছে ডেটাবেস। একটা ডেটাবেসে আমরা জিনিসগুলোকে সেভ করে রাখবো। যেমন আমি এখন রেজিস্টার করলাম, আমার ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড যা যা আছে আমরা একটা ডেটাবেসে সেভ করে রাখবো। তো করলাম, পরের বার আবার আমার কি করতে হবে, এই ডেটাবেস থেকে আমাকে এই জিনিসগুলো এক্সট্রাক্ট করতে হবে। কিভাবে এক্সট্রাক্ট করব? দিস ইজ ওয়্যার অ্যান এপিআই কামস ইন হ্যান্ডি। আমি আমার ডেটাবেসের সাথে যেই কমিউনিকেট করব, কমিউনিকেট করাটাকে একদম ইজিলি করা যায় একটা এপিআই এর মাধ্যমে। তো আমরা কি করি, একটা এপিআই এর থ্রুতে HTTP রিকোয়েস্ট পাঠাই। বিভিন্ন ধরনের রিকোয়েস্ট আছে, গেট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট, পুট রিকোয়েস্ট, এক এক ধরনের রিকোয়েস্ট এক এক রকমের কাজ করে। সো একটা গেট রিকোয়েস্ট দিয়ে আমরা কিছু ডেটা রিট্রিভ করতে পারি। নরমালি যেটা করে গেট রিকোয়েস্ট আমাদেরকে কিছু ডেটা দেয়। মনে করা যাক আমি গেট রিকোয়েস্ট দিয়ে বললাম আমাকে আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা বল, তো সে আমাকে আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা বলল। পোস্ট রিকোয়েস্ট দিয়ে ডেটা সেভ করা হয়, নরমালি নতুন ডেটা ক্রিয়েট করা হয়। তো আমি রেজিস্টারের সময় নরমালি একটা পোস্ট রিকোয়েস্ট দিই, যে আমি বলি যে এই হচ্ছে আমার ইমেইল, ইউজার নেম, পাসওয়ার্ড, তো আমাকে একটা নতুন ইউজার হিসেবে রেজিস্টার করে নাও। সে এই পোস্ট রিকোয়েস্টটা ইউজ করে রেজিস্টার করে নিল। পুট রিকোয়েস্ট দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে এক্সিস্টিং ডেটাগুলোকে আপডেট করি। আমি বলি যে আমার আগের পাসওয়ার্ড এটা ছিল, আমি এই ইউজার, আমার পাসওয়ার্ড এখন এটা করে দাও। এটা করা হয় পুট রিকোয়েস্ট দিয়ে। রিকোয়েস্ট আর পুট রিকোয়েস্ট কাছাকাছি, এদের মধ্যে পুট দিতে হয়। প্যাচ রিকোয়েস্ট জাস্ট যেটা চেঞ্জ করতেছি সেটা দিলেই অবভিয়াস নাম দিয়েই বোঝা যায় যে আমাদের এক্সিস্টিং ডেটাটাকে ডিলিট করা হয়। এখন এপিআই আসলে লাগে কেন, এটা একটা কোয়েশ্চেন হতে পারে।
সো এটার আনসার হচ্ছে যে মনে করা যাক আমি যদি সেম কাজগুলো ডিরেক্ট একটা ডেটাবেস কানেকশন দিয়ে করতে চাইতাম তাহলে আমাদের অনেক ফ্লেক্সিবিলিটি নষ্ট হতো। তো রিঅ্যাক্ট দিয়ে আমি ফার্স্ট অফ অল ডিরেক্ট ডেটাবেস কানেকশন করা দিস সিমস সো রং, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তাহলে আমি এক জায়গায় ডেটাবেস কানেক্ট করলাম, তো আমার হঠাৎ করে ধরা যাক অন্য একটা নতুন অ্যাপ ক্রিয়েট করতে হচ্ছে, তখন আমার অল ওভার এগেইন করতে হবে। দিস ওয়ে একটা এপিআই ক্রিয়েট করার মাধ্যমে আমি যতগুলা ইচ্ছা ততগুলো অ্যাপ্লিকেশনে এই ফিচারগুলো রাখতে পারি। মনে করা যাক আজকে আমি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি আমার পিসির জন্য, মানে ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট যেগুলো আমরা বলি, ওয়েবসাইট ব্রাউজ করার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি, ওটাতে যে এপিআই গুলো কাজে লাগবে। কালকে আমি মনে করা যাক একটা মোবাইল অ্যাপ বানালাম, ওটাতেও এক্স্যাক্টলি সেম এপিআই গুলোই ইউজ করা যাবে। সো আমার মোবাইলের জন্য না, আমি জাস্ট এপিআই এন্ড পয়েন্ট গুলো ক্রিয়েট করে রাখলাম। এরপরে এটা দিয়ে কেউ রিঅ্যাক্টে করতে চাক, কেউ ফ্লাটারে করতে চাক, কেউ নোডে করতে চাক, যেটা দিয়ে করতে চাক না কেন সবকিছুর জন্য এই এপিআই গুলা ইউটিলাইজেবল। জন্য আমরা নরমালি এপিআই ইউজ করাটা প্রেফার করি। এন্ড ইট ইজ ওয়ান অফ দ্য কোর ফান্ডামেন্টালস অফ মাইক্রোসার্ভিস আর্কিটেকচার, যেটা এখন ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি পপুলার। সো ইয়া, দ্যাট ইজ লাইক দ্য এ এন্ড বিজ অফ অ্যান এপিআই। Thank you so much for a very elaborate answer to that. Most definitely, আরেকটা question এখানে ask করব, because you are talking about API development. So can you please elaborate how are APIs developed? আচ্ছা, সো আমি নিজে মোস্টলি এপিআই ডেভেলপমেন্টের কাজ করেছি পাইথন, জ্যাঙ্গো, মানে জ্যাঙ্গো দিয়ে, ফ্লাস্ক আর আই থিঙ্ক ফাস্ট এপিআই, এই তিনটা দিয়ে আমি মোস্টলি কাজ করেছি। এর বাইরেও জাভা দিয়ে হালকা পাতলা এপিআই ডেভেলপমেন্ট হয়েছে। সো আমি কোর আর্কিটেকচারটা বেসিক্যালি শেয়ার করি। ফার্স্ট অফ অল একটা এপিআই ক্রিয়েট করার জন্য আমাদের ইউজুয়ালি যেটা করতে হয়, একটা ফ্রেমওয়ার্ক সিলেক্ট করতে হয় সবার আগে, এপিআই ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। এখন যদি আমি একটা ফ্রেমওয়ার্ক সিলেক্ট না করি তাহলে আমাদের অনেক কিছু স্ক্র্যাচ থেকে লিখতে হবে, যেটা একটু প্রবলেম্যাটিক। আচ্ছা, সো একটা ফ্রেমওয়ার্ক সিলেক্ট করলাম, মনে করা যাক আমি জ্যাঙ্গো দিয়ে এপিআই ক্রিয়েট করবো। সো জ্যাঙ্গোর একটা খুবই খুবই ইউজফুল ইউটিলিটি ফ্রেমওয়ার্ক আছে, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, ওটা দিয়ে আমি এপিআই ডেভেলপমেন্ট শুরু করলাম। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার আগে ডিফাইন করতে হবে আমার এপিআই তে কি করতে চাই আমি, অর্থাৎ রিকোয়েস্ট গুলা কি টাইপের হবে। আমি 5টা টাইপের রিকোয়েস্টের কথা বললাম, আরো অনেক টাইপের রিকোয়েস্ট আছে, বাট মোস্টলি আমরা এই 5টা টাইপের রিকোয়েস্ট নিয়ে কাজ করি। তো আগে আমাকে ডিসাইড করতে হবে যে এই টাইপের রিকোয়েস্ট আসলে আমি এরকম রেসপন্স দিব। তো আমি একটা ম্যাপ লেআউট করব। একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা এক্সপ্লেইন করি। মনে করা যাক আমি একটা স্কুল রেজিস্ট্রেশন সিস্টেম ক্রিয়েট করছি, যেখানে মনে করা যাক স্টুডেন্টরা অনলাইনে তাদের ডেটাবেস টাইপের একটা, যে তারা রেজিস্টার করবে, তারপর নিজেদের ডেটাগুলো ভিউ করতে পারবে এরকম। তো তাহলে আমি এখানে ডিসাইড করবো এইভাবে যে সবার আগে আমার একটা স্টুডেন্টকে রেজিস্টার করার ব্যবস্থা। রেজিস্ট্রেশনের জন্য আমার কি টাইপের রিকোয়েস্ট লাগবে? পোস্ট রিকোয়েস্ট লাগবে। ওকে, ঠিক আছে, তাহলে আমি যে ডিসাইড পোস্ট রিকোয়েস্টের জন্য এপিআই ক্রিয়েট করতে হবে। নেক্সট, এবার এটার ইনপুট আউটপুট গুলো আমাকে ডিফাইন করতে হবে। তাহলে একটা স্টুডেন্ট যখন রেজিস্টার করবে তখন সে কি কি ইনফরমেশন দিবে? সে তার নাম দিবে, বাবার নাম দিবে, মায়ের নাম দিবে, এরকম অনেক ইনফরমেশন থাকবে। তো আমাকে ইনফরমেশন গুলো লিস্ট ডাউন করতে হবে। ওকে, করলাম। তো পরে এখন এক একটা ফ্রেমওয়ার্ক এক এক টাইপের স্ট্রাকচার ফলো করে। সো ইন জেনারেল জ্যাঙ্গোটা সবচেয়ে ওয়েল স্ট্রাকচার্ড মনে হয় আমার কাছে। সো জ্যাঙ্গোতে যেটা করা হয়, ইনফরমেশন স্টোর করার জন্য মডেল ক্রিয়েট করা হয়। তো আমরা নেক্সট যেটা করব, জ্যাঙ্গোতে যদি আমি করতে যাই তাহলে আমরা একটা মডেল ক্রিয়েট করব ইনফরমেশন গুলো স্টোর করার জন্য। ওই মডেলে আমরা সবগুলো ডেটাকে ম্যাপ করব। মনে করা যাক আমার 5টা ডেটা নিয়ে কাজ করতে হবে। 5টা ডেটা হচ্ছে নাম, তার বাবার নাম, মায়ের নাম, সে তার একটা আইডেন্টিফিকেশন নাম্বার, আর ফাইনালি তার একটা পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিয়ে সে লগ ইন করতে পারবে। মনে করা যায় যে 5টা ইনফরমেশন আমি সেভ করলাম। ওকে, তাহলে এই 5টা ইনফরমেশনের কোনটা কি টাইপের হবে সেগুলো আমার ম্যাপ করে দিতে হবে। এই ম্যাপ করাটা ইম্পর্টেন্ট, বিকজ আমি চাই না যে কেউ তার ফোন নাম্বারের ভিতরে @ এই টাইপের জিনিসপাতি দিয়ে দেখ। ওয়ান অফ দ্য কোর প্রিন্সিপালস ইন ডেভেলপমেন্ট ইজ নেভার ট্রাস্ট ইউর ইউজার্স। আমাদেরকে এটা ধরেই নিতে হবে যে ইউজাররা অলওয়েজ ভুলভাল জিনিসপাতি দিবে। ইউজাররা প্রপারলি সবকিছু করবে, এটা কখনো মানে এক্সপেক্ট করাটাই বোকামি। বিকজ ইউজাররা ভুলভাল করার পরে তারা যদি ঠিকঠাক সার্ভিস না পায়, তারা এমন অন্য জায়গায় চলে যাবে যে জায়গায় অ্যাকচুয়ালি তারা ভুলভাল করার পরেও ঠিকঠাক সার্ভিস পাচ্ছে। সো উই ওয়ান্ট টু স্টে ahead of কম্পিটিশন। তাই আমাদের অলওয়েজ এরর ডিবাগিং এর ব্যাপারটা রাখতে হবে। সো এই জিনিসগুলো এনশিওর করতে হবে যে যেখানে যে টাইপের ডেটা আসার কথা ওই টাইপের ডেটা না আসলে যেন আমরা এই এররগুলো ওই জায়গাতে ধরতে পারি। মডেল ক্রিয়েট করা শেষ হয়ে গেল। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে
একটা ভিউ ক্রিয়েট করতে হয় নরমালি, যে ভিউটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা এপিআই গুলোকে অ্যাক্সেস করব। ভিউটার মধ্যে অ্যাকচুয়ালি কোর লজিকটা লেখা থাকে। লজিকটা মানে হচ্ছে যে আমাদের ইউজার আসলে কিভাবে আমাদের এপিআইটাকে অ্যাক্সেস করবে এবং আমরা কি রিটার্ন করব, এটা লেখা থাকে ভিউতে। ওকে, সো ভিউর ব্যাপারে আরেকটা কিছু বলার আগে আমি ফাইনাল স্ট্রাকচারটা বলে শেষ করি। এরপরে আমাদেরকে ইউআরএলটা ডিফাইন করতে হবে। ইউআরএল মানে হচ্ছে যে লিংকটাতে দিয়ে আমরা এপিআইটাকে অ্যাক্সেস করব। আমরা www.com এ এসে আমরা এই এখানে যেটা দেখতে পাচ্ছি সেগুলো অ্যাক্সেস করছি। সিমিলারলি ওইখানে কোন ইউআরএল এ গেলে অ্যাক্সেস করা যাবে সেটা ডিফাইন করে দিতে হবে। এরপর এই ভিউতে আমরা আমাদের লজিকটা লিখব। লজিকটা যে হচ্ছে আমাদের এখানে ইনপুট হবে হয়তো বা ইউজারদের যে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, আউটপুট হবে হচ্ছে আমাদের ইউজারদের সব ইনফরমেশন, রিকোয়েস্ট ডিফাইন করলাম। আর যদি আমাদের নতুন ইউজার ক্রিয়েট করতে হয় তখন ইনপুটে আমরা অনেক কিছু পাবো। ইউজারের নাম পাবো, তারপর হচ্ছে আইডি পাবো, বাবার নাম পাবো, মায়ের নাম পাবো, পাসওয়ার্ড পাবো। কোনোটা যদি ভুলভাল পাই তাহলে আমরা ইউজারকে বলবো যে এটা ভুল পেয়েছে, এটা ঠিক করো। ফাইনালি যদি আমরা দেখি যে সবকিছু ঠিকঠাক, আমরা ওই ইউজারটা ক্রিয়েট করে দিব। সো ফাইনালি এরপর আমাদের এটা ডিপ্লয়মেন্টের কাজ আসবে। বাট ইয়া, দিস ইজ দ্য কোর স্ট্রাকচার অফ এপিআই ডেভেলপমেন্ট। Most definitely. I think so far যারা শিখছে, they are most definitely they are getting the hang of it. তারা বুঝতেছে what is an API and how to properly use it. So for that reason এইখান থেকে আমরা কমেন্টসের একটা কোয়েশ্চেন এখানে নিচ্ছি যে জ্যাঙ্গো শিখতে সবচেয়ে বেশি নজর কোন দিকে দেওয়া উচিত, কোন ভুলগুলো অ্যাভয়েড করা উচিত আমাদের? আচ্ছা, সো আমি দুইটা অ্যাসপেক্টই বলবো, জ্যাঙ্গো আর জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, এই দুইটা নিয়ে একটা করে। জ্যাঙ্গো শেখার সময় আচ্ছা, জ্যাঙ্গোতে একটা কথা খুবই প্রচলিত, যেটা হচ্ছে জ্যাঙ্গোর যে লার্নিং কার্ভটা আছে, লার্নিং কার্ভটা অনেক স্টিপ। এটা অ্যাকচুয়ালি ট্রু যে জ্যাঙ্গো ইনিশিয়ালি শিখতে একটু সময় লাগে। বাট এটার সাথে সাথে এটাও ট্রু যে একবার শিখে ফেললে জ্যাঙ্গোর ফাংশনালিটি গুলো ইউটিলাইজ করে অন্য যে কোনো এপিআই ডেভেলপমেন্ট সিস্টেমের চাইতে অনেক ফাস্ট এপিআই ক্রিয়েট করা যায়। ওকে, সো জ্যাঙ্গো শেখার কেসে আমি সবচাইতে বেশি যেই জিনিসগুলোর দিকে নজর দিতে বলবো সেটা হচ্ছে যে ফ্লোটা কিভাবে কাজ করে, স্ট্রাকচারটা অলওয়েজ ফলো করা, এবং কোথায় কোন টাইপের ডেটা যাচ্ছে সেটা অলওয়েজ মাথায় রাখা। ফ্লোটা কিভাবে কাজ করে সেটা যদি আমি নিজে এখন একটু ছোট্ট করে ওভারভিউ দিয়ে দেই, যে জ্যাঙ্গোর ওয়েব সার্ভারে যখন যে কোনো রিকোয়েস্ট আসে, রিকোয়েস্টের সাথে জ্যাঙ্গো সবার আগে ইউআরএল গুলা ম্যাচ করে, যে আমার এক্সিস্টিং যে লিংক বা ইউআরএল গুলা ডিফাইন করা আছে ওগুলার কোনটার সাথে এটা ম্যাচ করে। এবং আমরা জানি প্রত্যেকটা ইউআরএল এর সাথে আমাদেরকে একটা ভিউ ম্যাচ করে দিতে হয়, যে এই ইউআরএল এর জন্য এই ভিউ, ওই ইউআরএল এর জন্য ওই ভিউ আমরা ম্যাপ করে দিই। জ্যাঙ্গো ইউআরএলটা ম্যাচ করার পরে যে ইউআরএল এর সাথে ম্যাচটা পায় সেই ইউআরএল এর ভিউ ফাংশনটাকে সে কল করে। ভিউ ফাংশনটাকে কল করার পর সেই ভিউতে যে লজিকটা আছে জাস্ট সেই লজিকটা এক্সিকিউট হয়, আর কিছুই না। এটাই হচ্ছে জ্যাঙ্গোর ফুল ফ্লো। এখন এই লজিকের ভিতরে ইন্টারমিডিয়েট ভাবে কি কি থাকে, ডেটা ফেচ করার জন্য আমাদের মডেল থেকে কিছু কল ইউজ করতে হয়, আমাদের যদি ডেটা সিরিয়ালাইজ করতে হয় সিরিয়ালাইজার থেকে কিছু কল করতে হয়, পারমিশনস আছে, ফিল্টারস আছে, এরকম অনেক কিছু আছে। বাট মেইন ফ্লো এইটুকুই, ইউআরএল এ যায়, ইউআরএল থেকে ভিউতে আসে। এখন করতে হবে, সবার আগে আমার দেখতে হবে আমি হবে সেটা হচ্ছে এই একদম লাইন বাই লাইন কোন লাইনে এরর এসেছে। ম্যাক্সিমাম কেসে জ্যাঙ্গোর যে ডিবাগার আছে, ডিবাগারই আমাদেরকে বলে দেয় যে এই লাইনে এররটা এসেছে। তো তখন আমরা ওই লাইনটা দেখবো যে ওই লাইনে কি লজিক্যাল ভুল আছে, এবং মোস্ট অফ দ্য কেসেস আমরা যত এক্সপিরিয়েন্সড হব আমরা বুঝতে পারবো যে জ্যাঙ্গোর যে ডিবাগার আছে সে অনেক সুন্দরভাবে আমাদেরকে মোস্টলি এররটা বলে দেয়। সো আমাদেরকে অ্যাকচুয়ালি ওই এররটা আস্তে ধীরে ডিবাগ করতে হবে। এন্ড ওয়ান থিং আইড সে ইজ মেক গুড ইউজ অফ চ্যাট জিপিটি। জিপিটিতে অনেক কেসে এরর এবং কোডটা পেস্ট করলে জাস্ট ডিবাগিং লজিকটা খুব ইজিলি পাওয়া যায়। সো অনেকেই আমরা চাই যে একদম থরো মেথডে ডিবাগ করতে, বাট ইউজিং চ্যাট জিপিটি ইজ আ ভেরি গুড অল্টারনেটিভ যদি আমরা ফাস্ট জিনিসগুলো শিখতে চাই। দ্যাটস সামথিং দ্যাট আই উড রিয়েলি রেকমেন্ড। আর আরেকটা জিনিস যেটা আমার অলওয়েজ মনে হয় যে এনশিওর করা উচিত, ফলো দ্য স্ট্রাকচার। জ্যাঙ্গোতে একটা বলি যে দিস ইজ ডেভেলপ দ্য জ্যাঙ্গো ওয়ে। সো দ্য জ্যাঙ্গো ওয়ে হচ্ছে আমাদের ডেটা সব যাবে মডেলে, আমাদের ভিউতে প্রত্যেকটা লজিক থাকবে, মডিউলার ওয়েতে কোড করা হবে, প্রিন্সিপলস আছে, এইগুলো আমাদেরকে ফলো করতে হবে। যদি আমরা এগুলো প্রপারলি ফলো করি তাহলে আমাদের জন্য ডিবাগ করাও সহজ হবে, আমাদের লার্নিং কার্ভটাও অনেক ইজি হয়ে যাবে। জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এগেইন ফলো দ্য স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি, আমাদের
কোন কেসে কোনটা ইউজ করতে হবে, আমরা এপিআই ভিউ ইউজ করব না মডেল ভিউ সেট ইউজ করব, সিরিয়ালাইজারে কোন ভাবে জিনিসটাকে সিরিয়ালাইজ করব, এখানে আমার একটা এক্সট্রা ফিল্ড অ্যাড করার জন্য আমরা ইউজ করব। তো এই যে জিনিসগুলো আছে স্ট্রাকচারড ওয়েতে অলওয়েজ করার চেষ্টা করতে হবে। আর এরর পেলে দুটো জিনিস, একটা হচ্ছে ডিবাগারের যে মেসেজগুলো আছে মেসেজগুলো ফলো করে যেতে হবে। আমরা ম্যাক্সিমাম কেসে যেটা করি সেটা হচ্ছে এরর পেলে মাথায় হাত যে আয় হয় একটা এরর পেয়েছে, ডিবাগ করতে পারতেছে না, দ্যাটস দ্য প্রবলেম। আমি নিজেও অ্যাজ আ ইয়াং ডেভেলপার, আমি যখন নিজে জ্যাঙ্গো শেখা শুরু করছিলাম, আমার প্রচুর প্রবলেম হইতো ডিবাগ করতে। সো এইসব কেসে আমি এখন যেটা বুঝি, অ্যাজ লাইক আই হ্যাভ ওয়ার্কড উইথ জ্যাঙ্গো ফর মোর দেন 5 ইয়ার্স, 5 বছর ধরে জ্যাঙ্গোতে কাজ করার পর আমি এখন কারেন্টলি যেটা কনফিডেন্ট সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ডিবাগারের ভালো মানে প্রপার ইউজ করি না। আমরা যদি ডিবাগ মেসেজটা ভালো করে পড়ি, মোস্ট অফ দ্য কেসেস আমাদের প্রবলেমটা কিন্তু ওখানেই সলভ হয়ে যায়। আরেকটা জিনিস, প্রপার সিনট্যাক্সে কোড করা। অনেক কিছু সিনট্যাক্সের এররটা আগেই জ্যাঙ্গো ধরতে পারে, যে জায়গায় সিনট্যাক্সের ভুল ইভেন সার্ভারও রান হবে না। বাট এখানে আমি মডুলার ওয়েতে কোড করা বুঝাচ্ছি, যে আমি একটা টাস্ক কমপ্লিট করলাম, এটাকে এই জায়গায় রেখে দিই, এই লজিকটা এখানে থাকবে, ওই লজিকটা এখানে থাকবে, লজিকগুলোকে রাখবো। রেপিটেটিভ টাস্কের জন্য ফাংশন ইউজ করব, এই একটা ফাংশন তাহলে আমি পরবর্তীতে কল করে অন্য জায়গাতেও খুব দ্রুত ডেভেলপ করতে পারবো। সো ইয়া, দিস উড বি মাই সাজেশনস ফর আপ এন্ড কামিং জ্যাঙ্গো ডেভেলপার্স। Okay, why am I alone in the live? I think কোনো একটা ঝামেলা। Yeah, so okay, in the meantime I think there's, yeah, here we go. Okay, Tom is back. we had a bit of a difficulty, so I'm back here with the phone, but I was hearing you all along. So I guess আমরা একটা কোয়েশ্চেন নিয়ে নিতে পারি from the chat. চ্যাট জিপিটি or AI বার্ডে এখন সবাই অনেক বেশি ডিপেন্ডেন্ট। ভবিষ্যতে এই ক্ষেত্রে একজন ডেভেলপারের কি কি প্রবলেম ফেস করতে পারে, আমাদের নিজেদের সেই অনুযায়ী কিভাবে প্রিপেয়ার করা উচিত? What do you think? Okay, so চ্যাট জিপিটি বা গুগল বার্ড বা মাইক্রোসফট মেটার লামা, এই টাইপের যেই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আছে, এগুলো অনেক হিউম্যান ওয়েতে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। অ্যান্ড এই কেসে একটা অ্যাকচুয়ালি অনেক বেশি প্রচলিত, দ্যাট ডোন্ট গেট টু ডিপেন্ডেন্ট অন এআই বিকজ দেন ইউ মাইট গেট এনগালফড বাই এআই। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে মেকিং স্মার্ট ইউজ অফ এনি টেকনোলজি ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। টেকনোলজি থাকলে এনিথিং ইজ ব্যাড। আমরা যে কোনো কিছুকে এক্সট্রিম ভাবে ইউজ করলে এটা লাইক দিস ক্যান বি এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, ইফ ইউ ইউজ ইট ইন অ্যান এক্সট্রিম ওয়ে ইটস স্টিল ব্যাড। সো এই রিস্কটা সবকিছুর সাথেই থেকে যায়। দ্য কোয়েশ্চেন ইজ স্মার্ট এনাফ টু অ্যাকচুয়ালি and not get too dependent on it. একদমই পারেন না, আপনি প্রতি 5 সেকেন্ডে জিপিটি কে বলতেছেন যে এই জায়গায় এটা ফিক্স করো, ওই জায়গায় ওটা ফিক্স করো, দ্যাট ইজ প্রবাবলি আ প্রবলেম। সেক্ষেত্রে ইউ শুড ব্রাশ। হাউএভার জিপিটি কে আমরা একটা অ্যাডভাইস টু লার্ন দ্য লজিক অফ, আমি নিজে আগে লজিকটা, সো দ্যাট I think everyone can hear me now. আচ্ছা, সো আমি যেটা বলছিলাম রিগার্ডিং দ্যাট, যে হাউ টু মেক এফিশিয়েন্ট ইউজ অফ জিপিটি। আমি পার্সোনালি যেটা করি, আমি নিজেও কিন্তু যথেষ্ট জিপিটি ইউজ করি। whenever I like find a line of code, আমি এনশিওর করি যে প্রবলেমটার সলিউশন চাচ্ছি ওই লজিকটা যেন এখন আমি নিজে বুঝি, বিকজ আদারওয়াইজ দেখা যাবে আমি কখনোই এই লজিকটা শিখছি না, অ্যান্ড দ্য নেক্সট টাইম আই হ্যাভ টু রাইট সামথিং উইদাউট অ্যান্ড দ্য অ্যাসিস্ট্যান্স অফ এন এআই আমি কখনোই লিখতে পারবো না। বাট
যদি আমি অ্যাকচুয়ালি লজিকগুলো প্রপারলি নিজে শিখতে পারি এন্ড আমি কোর ফান্ডামেন্টালস বুঝি, there is nothing wrong with brushing up your code with ChatGPT. আমি এইটুকু বলবো যে আপনি যদি একটু সিনট্যাক্সের কিছু মিস্টেক থাকে যেগুলো হয়তো একটা এআই ফিক্স করে দিতে পারবে, বা অ্যাকচুয়ালি আমার ছোটখাটো কিছু কোয়েরিজ থাকে যেগুলো জিপিটি অ্যান্সার করে দিতে পারবে, এইটাতে যদি আমরা চ্যাট জিপিটি ইউজ করতে চাই দেন দেয়ার ইজ নাথিং রং উইথ ইট। আমরা এটা নিয়ে আর কি খুব বেশি বদার্ড হব না, বাট ইয়া জাস্ট আমরা যেন নিজেরা নিজেদেরকে শার্প রাখি। Okay, so we have another question from the comments. What is the best language for a full stack developer? I think this is a very controversial question, but yeah, what do you think? Best bolte ba সবথেকে commonly used? সো এটা হচ্ছে অনেকটা এই টাইপের কোয়েশ্চেন যে হোয়াট ইজ দ্য বেস্ট ফুড। Exactly. দ্য পয়েন্ট ইজ যে আমি হয়তো বা বার্গার খেতে পছন্দ করি, আমি বলবো বার্গার, অন্য কারো পিৎজা বেশি পছন্দ, সে বলবে পিৎজা। এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই বাসায় গিয়ে আলু ভর্তা, ভাত আর ডালি খাবো। সো ইন দি এন্ড দ্যাট ইজ প্রবাবলি আ কমফর্ট ফুড। সো there is no best language for full stack development. Let's get that thing straight. যে বেস্ট ল্যাঙ্গুয়েজ বলতে আসলে কিছু এক্সিস্ট করে না। I think কোয়েশ্চেন হচ্ছে যে অমুক ভাই কোনটা সবথেকে বেশি commonly used বা something, বা let's say what do we like, how do we decide which language or which framework is the best for us? Yeah, that is something that you could ask. How do we decide what framework or what language is good for us? That is a fair discussion to have. So in that regard, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে first of all, if you know something এবং আমি ওইটাতে কোড করে অভ্যস্ত and I have enough experience in coding with it and আমার রিকোয়ারমেন্ট নাই কোনো পার্টিকুলার যে আমি যে কোনোটা ইউজ করতে পারি, I'd say use that. নতুন যে কোনো কিছু শিখে সেটা দিয়ে ডেভেলপ করার চাইতে আমি অলরেডি নোন একটা ফ্রেমওয়ার্ক বা একটা ল্যাঙ্গুয়েজে কাজ করাটা অনেক ইজি হবে। অ্যান্ড মোস্টলি যে কমন ফ্রেমওয়ার্ক বা ল্যাঙ্গুয়েজগুলো আছে, ফর এক্সাম্পল নোড, তারপর হচ্ছে স্প্রিং বুট, জ্যাঙ্গো, ফ্লাস্ক, এই সবগুলো ফ্রেমওয়ার্কের জন্য অ্যাকচুয়ালি অলরেডি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সাপোর্টই অ্যাভেলেবল আছে। সো আমি যেটাই করতে চাই না কেন প্রত্যেকটা দিয়ে করতে পারবো। সো একজন যদি অলরেডি নোট পারে এবং সে নোডে কোনো কিছু করতে চায়, হাইলি এনকারেজ যে ইউ ডু দ্যাট উইথ নোড। কেউ যদি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক পারে, সে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কে হচ্ছে গিয়ে এপিআই ডেভেলপমেন্ট করতে চায়, হাইলি এনকারেজ। এখন অন্য সিচুয়েশন যে আমি দুইটাই পারি বাট একটা পার্টিকুলার প্রজেক্টের জন্য আমি কোনটা সিলেক্ট করতে চাই। আচ্ছা, এখন একই ল্যাঙ্গুয়েজের মাল্টিপল ফ্রেমওয়ার্কের জন্য আমি একটা গাইডলাইন দিতে পারি, বাট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের ডিফারেন্ট টাইপের অ্যাডভান্টেজেস আছে। ফর এক্সাম্পল, এসিনক্রোনাস কাজের জন্য হাইলি রেকমেন্ডেড নোড.জেএস। এসিনক্রোনাস যেসব টাস্ক আছে, ফর এক্সাম্পল আমরা আমাদের যেসব জায়গায় হচ্ছে আইও বাউন্ড অ্যাক্টিভিটিস, আমি এক্সপ্লেইন করি একটু আইও বাউন্ড অ্যাক্টিভিটিস কি জিনিস। সো আইও অ্যাক্টিভিটিস হচ্ছে যে ইনপুট বা আউটপুটের উপর আমাদের অন্য এক্সটার্নাল কোনো সোর্সে ডিপেন্ডেন্ট হওয়া লাগে। আমরা চিন্তা করি একটা ওয়েব ক্রলারের কাজ কি? ওয়েব ক্রলারের কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে যা, যে ওখান থেকে ডেটা স্ক্রেপ করে নিয়ে আসা। তো একটা ওয়েবসাইটে যদি আমরা ডেটা পাওয়ার জন্য রিকোয়েস্ট করি, রেসপন্সের জন্য আমাদের ওই ওয়েবসাইট কতক্ষণ পর রেসপন্ড করবে সেটা কিন্তু ওই ওয়েবসাইটের উপর ডিপেন্ডেন্ট, আমরা জানি না। আমাদেরকে ওয়েট করতে হবে বসে বসে, সে আমাদেরকে ডেটা দিবে, তারপরে ওই ডেটা দিয়ে আমরা কাজ করব। এই টাইপের কাজকে বলা হয় এসিনক্রোনাস টাস্ক, যেখানে আমরা জানি না যে কখন আসবে, 1 ঘন্টা পরেও আসতে পারে, 1 সেকেন্ড পরেও আসতে পারে। এই টাইপের কাজ জন্য একটা ফ্রেমওয়ার্ক হাইলি রেকমেন্ড হচ্ছে নোড, একটা হচ্ছে ফাস্ট এপিআই। মানে আমার পার্সোনাল এক্সপার্টিস থেকে দেয়ার মে বি আদার ওয়ে বেটার ফ্রেমওয়ার্কস, বাট পপুলার বাংলাদেশে যে এই দুইটা ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট এন্ড পাইথন, এই দুইটা ল্যাঙ্গুয়েজের উপর বেস করে এই দুইটা। স্প্রিং বুট ইজ অলসো রিয়েলি গুড, স্প্রিং বুট এই ভালো। অন্য একটা সিনারিও চিন্তা করি যেখানে আমাদের প্রবাবলি এসিনক্রোনাস এপিআই তেমন বেশি লাগতেছে না, আমাদের দরকার একটা হাইলি কমপ্লেক্স সিস্টেম ডেভেলপ করা, খুবই কমপ্লেক্স। এই সিস্টেমটাতে প্রচুর ডেটাবেস হেভি আমাদেরকে কাজ করতে হবে, এখানে প্রচুর রিলেশনস ম্যাপ করতে হবে, প্রচুর কোয়েরিজ করতে হবে। Django REST framework highly recommended. আমরা কমপ্লেক্স সিস্টেমস যদি ডেভেলপ করতে যাই, এবং লেট আস বি অনেস্ট, রিয়েল লাইফে সিম্পল জিনিসপাতি আসলে ডেভেলপ করা হয় না। রিয়েল লাইফে আমরা যা টাস্ক করতে চাই তার ম্যাক্সিমামই যথেষ্ট কমপ্লেক্স। সো ওই টাইপের জিনিসগুলোর জন্য Django REST framework হাইলি রেকমেন্ডেড। আচ্ছা, এখন আমি পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ বেসড বলি যে Django তো পাইথনের তো 3টা ফ্রেমওয়ার্ক আমরা জানি যে খুবই পপুলার, Django, ফ্লাস্ক, ফাস্ট এপিআই। তো এই 3টার মধ্যে ইউজুয়ালি আমি কোনটা পিক করব? ওকে, সো এগেইন কমপ্লেক্স টাস্কের জন্য ইউজ Django REST framework।
একদম সিম্পল টাস্ক, খুবই সিম্পল টাস্ক, এটাতে কিছু নাই, আমাকে জাস্ট একটা বেসিক মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের জন্য ছোটখাটো কিছু এপিআই লিখতে হবে, ইউজ ফ্লাস্ক। এই সিনক্রোনাস টাস্ক করতে হবে এবং আমার প্রচুর রিকোয়েস্ট আসবে অ্যাট এ টাইম, আমাকে হেভি লোড হ্যান্ডেল করতে হবে, ইউজ ফাস্ট এপিআই। সো এই হচ্ছে আমার পার্সোনাল গাইডলাইন অন হুইচ ফ্রেমওয়ার্ক টু সিলেক্ট অর হুইচ ল্যাঙ্গুয়েজ টু সিলেক্ট। Thank you so much for the very well elaborated answer. আমরা একটা এখানে কোয়েশ্চেন পাচ্ছি, একজন সিএসসি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হিসেবে ডেভেলপমেন্ট সেক্টরে যাওয়ার জন্য আমার এখন থেকে কোন দিকে বেশি ফোকাস করা উচিত আমার? What do you think? Okay. What are your advice? ডেভেলপমেন্ট সেক্টরে যাওয়ার জন্য কোন দিকে বেশি ফোকাস করা? অনেক I guess web development বা Course, yes, in this case fundamentals. API development এর কথা বলছি। ইয়া আমরা সেই ল্যান্ডস্কেপেই কথা বলবো। সো ইন দ্যাট ল্যান্ডস্কেপ আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদেরকে কম্পিউটার সায়েন্সের যে ফান্ডামেন্টালস আছে সেই ফান্ডামেন্টালস এর ব্যাপারে খুবই ভালো আইডিয়া রাখতে হবে। সো স্টার্ট উইথ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিএস স্টুডেন্টদেরকে ফার্স্টেই কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস শেখানো হয়, আই বিলিভ সি বা হচ্ছে জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, এই ল্যাঙ্গুয়েজগুলো দিজ আর মোস্ট পপুলার। সো ওয়েব ডেভেলপার হওয়ার জন্য অ্যাটলিস্ট একটা ল্যাঙ্গুয়েজ সবার জানা দরকার, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট একদম অ্যাবসলিউটলি নেসেসারি। এরপরে ডেভেলপার হিসেবে আমার কাছে পার্সোনালি মনে হয় নোয়িং পাইথন ইজ আ ভেরি ভেরি বিগ প্লাস, বিকজ অনেক কাজ পাইথন দিয়ে করা যায় যেগুলো অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে হলে প্যারা খাওয়া লাগতো। আমি পার্সোনালি হেভিলি রেকমেন্ড করবো টু লার্ন পাইথন, অ্যান্ড আরেকটা ল্যাঙ্গুয়েজ আমি হেভিলি রেকমেন্ড করবো জাভা। এই তিনটা ল্যাঙ্গুয়েজ আমার কাছে পার্সোনালি মনে হয় ডেভেলপারদের মোটামুটি মানে ওয়েব ডেভেলপমেন্টের জন্য ভালো করে জানা উচিত। ওকে, গেল ল্যাঙ্গুয়েজের ব্যাপার। এবার নেক্সট আপ সিএস এর কিছু একদম কোর টপিকস আছে, এগুলোর ব্যাপারে বেসিক আইডিয়া রাখা, হাউ অ্যান অপারেটিং সিস্টেম ওয়ার্কস, হাউ দ্য কম্পিউটার নেটওয়ার্কস ওয়ার্ক, হোয়াট ইজ আ ওয়েব আরটিসি। তো এই টাইপের কিছু জিনিসপাতি আছে যেগুলো হচ্ছে এমনিতেই আমাদেরকে কোর্সগুলোতে পড়াবে। নেটওয়ার্কিং কোর্স যদি থাকে বা এআই রিলেটেড কোর্স থাকবে বা এমনিতেই ওয়েব টেকনোলজি টাইপের যে কোর্সগুলো, এই কোর্সগুলোতে এই রিলেটেড জিনিসপাতির ব্যাপারে আইডিয়া পাওয়া যাবে। ওকে, নেক্সট আপ আমাদেরকে ফ্রেমওয়ার্ক শিখতে হবে। আমরা র কোডে নরমালি কোনো কিছু করি না, আমরা ফ্রেমওয়ার্ক দিয়ে করি। সো নেক্সট ফ্রন্ট এন্ডের জন্য হয়তো আমরা একটা ফ্রেমওয়ার্ক শিখলাম, ফ্রন্ট এন্ডের জন্য হেভিলি রেকমেন্ডেড রিঅ্যাক্ট শিখা। ব্যাক এন্ডের জন্য হয়তো আমরা একটা ফ্রেমওয়ার্ক শিখলাম, ব্যাক এন্ডের জন্য হেভিলি রেকমেন্ডেড আমি পার্সোনালি প্রেফার করি জ্যাঙ্গো। সো জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক বা হচ্ছে ফাস্ট এপি এরকম কোন একটা শিখা, এই জিনিসগুলো হচ্ছে রেকমেন্ডেড। এরপর ফাইনালি যে টাস্কটা আছে সেটা হচ্ছে অনেক প্রজেক্টস করা, নিজে কিছু জিনিসপাতি ডিপ্লয় করা, অনলাইনে অনেক রিসোর্সেস অ্যাভেলেবল, সব কম্পিটিশনে হয়তো বা পার্টিসিপেট করা, কিছু পোর্টফোলিও প্রজেক্টস বানানো, ফাইবার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে সেই জায়গায় কিছু টাস্ক করার চেষ্টা করা, ফাইনালি একটা জায়গায় ইন্টার্নশিপের ব্যবস্থা বা ইন্টার্নশিপের চেষ্টা করা। I think this is like a way যেভাবে হচ্ছে we can break into the development sector. Okay, that was very interesting and helpful as well. Coming back to your previous answer, just এই answerটাতে কিন্তু আপনি বলেছেন যে আমি personally prefer করি Django. So may I know why? Like, why would you prefer Django? Why do other people prefer other different sectors? So why is it so? আচ্ছা, সো এটার একটা ফার্স্ট খুবই সিম্পল অ্যান্সার হচ্ছে যে আই হ্যাভ ট্রাইড অল থ্রি। আই হ্যাভ ট্রাইড জ্যাঙ্গো, ফ্লাস্ক অ্যান্ড ফাস্ট এপি, আমার তিনটা নিয়ে কাজ করা হয়েছে। সো ফ্লাস্ক ইজ আ ভেরি লাইট ওয়েট কি বলবো ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এইটাতে যাওয়ার আগে আমি অ্যাকচুয়ালি ফার্স্টে ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলি। সো আমি যখন অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করছিলাম, আই স্টার্টেড ওয়েব ডেভেলপমেন্ট উইথ জ্যাঙ্গো। সো আমি কাইন্ড অফ একটু বায়াসড বলবো জ্যাঙ্গোর দিকে, হচ্ছে যে কোনো কিছু হইলে আমি জ্যাঙ্গো বলে লাভ দিই। So, but a biasness actually kind of justified from my end because the community of Django is so strong, and আমি এখন পর্যন্ত জ্যাঙ্গোতে কোনো কিছু নিয়ে হতাশ হই নাই। Well, হইছি টেকনিক্যালি, if you're a developer হতাশ হওয়া ছাড়া জীবনে আসলে চলা কঠিন। অনেক ডিবাগিং করতে যেয়ে লাইফে হতাশ হয়েছে, but that's part of learning, you know, মানে part of the learning curve. তো আমি পার্সোনালি যে রিজনে জ্যাঙ্গোটা প্রেফার করি সেটা হচ্ছে খুবই ওয়েল স্ট্রাকচার্ড কোড। আমি যদি একটা জ্যাঙ্গো প্রজেক্ট লিখি, আমি অন্য কাউকে দিলে সে এক্স্যাক্টলি জানবে যে কোন পিসগুলো কোথায় আছে এবং কোডের থ্রুতে ন্যাভিগেট করাটা অনেক ইজি হবে পার্সোনালি। এখন আমি ব্যাকএন্ড এপিআই ডেভেলপ করতে গেলাম, নোডের কেসও আই থিঙ্ক খুবই ওয়েল স্ট্রাকচার্ড একটা সিস্টেম ফলো করা হয়, বাট পাইথন অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইটস সো ইজি টু আন্ডারস্ট্যান্ড, যে কারণে আমি পার্সোনালি প্রেফার করতাম অলওয়েজ নোডের জায়গায় জ্যাঙ্গো। এখন যারা নোডে অনেক এক্সপার্ট, যারা নোডে অনেক প্রফিশিয়েন্ট, তারা পার্সোনালি হয়তো বা খুব ইজিলি নোট দিয়ে সেই কাজগুলো করে ফেলতে পারে, যে কাজগুলো আমিও জ্যাঙ্গোতে হয়তো বা খুব ইজিলি করতে পারি। At this level it comes down to personal preference.
মানে যখন আমরা একটাকে শুধু প্রফিশিয়েন্ট হয়ে যাব, দেন ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার ইউ আর ইউজিং Django, you're using Flask, Node, Spring Boot, Golang, কোনটা ইউজ করতেছি, nothing matters. At that point, you're already a master and it's just about preference. But earlier in the career, আমার কাছে মনে হয়েছে আমি যেহেতু পাইথন খুব ভালো পারি, Django seems like a good enough structure. Let's use Django and see what happens. এই কারণে এখন why মানে a normal person would prefer Django over the others. আমি সবগুলোর pros and cons একটু list down করি. As I've said before, Fast API is very good on handling asynchronous things. So আমি যদি asynchronous জিনিসপাতি কোনো জায়গায় করতে চাই, in that case we would heavily recommend using Python. Using Fast API. So Django আমরা যেটা বললাম well structured কোডের জন্য ইউজ করি। মাইক্রোসার্ভিস আর্কিটেকচারে লাইট ওয়েট হিসেবে আমরা ফ্লাস্ক ইউজ করতে পারি। সো এই যে ব্যাপারটা আছে এটার জন্য আমি কমপ্লেক্স অ্যাপ্লিকেশনগুলোতে সবচেয়ে বেশি কাজ করতাম, যেখানে প্রচুর ডেটাবেস হেভি অপারেশনস ছিল। ওই জন্য আমার পার্সোনালি মনে হয়েছে যে Django ইজ দ্য ওয়ে টু গো। বাট এখানে কোনো অ্যাবসলিউট ডিসিশন নাই, ইউ ক্যান ফলো এনিথিং অ্যাজ লং অ্যাজ ইউ স্টিক টু দ্য লার্নিং কার্ভ। Okay, that was a very nice answer as well. আমরা কমেন্ট থেকে আরেকটা কোয়েশ্চেন নিচ্ছি। একজন আস্ক করেছেন, আমি পাইথন পারি না, আমি কি জ্যাঙ্গো শিখতে পারবো? So these are the questions we have at 3 AM যখন আমাদের মাত্র 2টা ব্রেইন সেল অ্যাক্টিভ। যাই হোক, সো টু আনসার, আই ডোন্ট থিঙ্ক পাইথন না শিখে Django করা পসিবল। ওয়েল, ইট কুড বি ইফ যদি ইউ হ্যাভ লাইক 9000 লেভেল ইন্টেলিজেন্স, বাট ইন জেনারেল ফর পিপল স্টার্ট উইথ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দেন মুভ টুয়ার্ডস আ ফ্রেমওয়ার্ক। So yeah, I think we get our answer. So coming back to another serious question. So আমরা যে overall কথা বলছি about many different types of frameworks. So regarding API, so what can you say are like the fundamentals of developing an API? আচ্ছা, so as we broke down the like how an API is developed, তো আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি যদি একটা এপিআই সিস্টেমের কথা বলি, যে আমি একটা এন্টায়ার ব্যাকএন্ড ডেভেলপ করতে চাচ্ছি, একটা প্রজেক্ট আছে আমার কাছে, সো হাউ ডু উই গেট স্টার্টেড উইথ দ্যাট? ইন দ্যাট কেস আমার যে আইডিয়াটা হবে হচ্ছে, আমি সবার আগে লিস্ট ডাউন করব যে আমি আসলে প্রজেক্টে কি কি চাই। সো মনে করা যাক আমার প্রজেক্টে একটা ফিচার হচ্ছে অথেন্টিকেশন। আমি যেটা করব, অথেন্টিকেশনের জন্য আমার ফ্রেমওয়ার্কে যে অলরেডি ডিফাইন্ড প্রোটোকল আছে, প্রোটোকল ফলো করব। এরপর প্রত্যেকটা সার্ভিস বা প্রত্যেকটা টাইপের ডেটাবেসের জন্য আমাদের ক্রাড অপারেশন ক্রিয়েট করতে হবে। ক্রাড মিনস ক্রিয়েট, রিট্রিভ, আপডেট, ডিলিট। এই চারটা জিনিস আমাদেরকে অলওয়েজ ডেভেলপ করে রাখতে হবে। এরপরে বেসড অন দ্য রিকোয়ারমেন্টস আমাদেরকে ফান্ডামেন্টাল যে এপিআই গুলো আছে সেগুলোর দিকে যাওয়া লাগবে। মনে করা যাক আমার পার্টিকুলার কিছু পেজিনেশনের দরকার পড়তে পারে, আমার হচ্ছে ফিল্টারিং এর দরকার পড়তে পারে, কোয়েরি করার দরকার পড়তে পারে, ওই টাইপের এপিআই গুলো আমাদের ডেভেলপ করতে হবে। সো এই আর্কিটেকচারটা ইউজুয়ালি আমরা মাথায় রাখবো। আর আরেকটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সিকিউরিটি ইস্যুস এর দিকে অলওয়েজ খুবই হাইলি ফোকাস করতে হবে। সিকিউরিটি ইস্যুস অ্যাজ ইন আমাদের যে এপিআই গুলো আছে সেগুলোতে যেন আনঅথরাইজড অ্যাক্সেস না পাওয়া যায়। এখন অ্যাজ মাচ এজ উই স্পিক অ্যাবাউট সিকিউরিটি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভালনারেবিলিটিস থেকেই যায়। আমি ইভেন লাইক মি অ্যাজ এ ডেভেলপার আমি এখনো বলবো না যে আই এম লাইক ওভার দ্য ভালনারেবিলিটিস, লাইক আই এম অ্যাবভ এন্ড বিয়ন্ড দেম। আমার নিজেরও অনেক কিছু দেখা যায় যে আমি ভালনারেবল এপিআই লিখে ফেলি, বাট এটা যত আমরা লিখতে থাকবো তত জিনিসগুলো কম হতে থাকবে। আমাদের অ্যাক্সেস কন্ট্রোলের ব্যাপারটা খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে। ফর এক্সাম্পল, মনে করা যাক আমি হচ্ছে কোনো একটা ইউজারের একটা সেন্সিটিভ ইনফরমেশন রিট্রিভ করার জন্য একটা এপিআই বানালাম। বানানোর পর ওটাতে যদি আমি টোকেনাইজ না করি বা কোনো অথেন্টিকেশন মেকানিজম না রাখি, দেখা যাবে যে অন্য কোনো ম্যালিশিয়াস ইউজার ওই এপিআইটা অ্যাক্সেস করে সেই এপিআই থেকে ইনফরমেশন রিট্রিভ করে ফেলছে, যেটা আমাদের জন্য হার্মফুল। এবং পার্টিকুলারলি মেডিকেল সেক্টর বা ফিনটেক সেক্টর, এই টাইপের সেক্টরগুলোতে এগুলাতে প্রচুর প্রবলেম হবে। সো ইফ ইউ রাইট ভালনারেবল এপিআইস দেন সেটা খুবই প্রবলেম্যাটিক। তাই পারমিশনগুলো হ্যান্ডেল করাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো ইয়া, দিজ আর দ্য ফান্ডামেন্টালস অফ ক্রিয়েটিং অ্যান এপিআই ইকোসিস্টেম।
Okay, thank you once again. So overall, আমরা যদি একটু পাইথনের দিকে আসি, so what are the things that you should consider while developing API with Python? আচ্ছা, এর আগে আই থিংক আমরা কমেন্ট থেকে একটা কোয়েশ্চেন নেই। আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট শিখি, সেক্ষেত্রে আমাদের জন্য মার্ন স্ট্যাক অনেক সহজ হয়ে যায়। মার্ন ভার্সেস জ্যাঙ্গো কোনটা বেটার হবে? আচ্ছা, সো আবারও পিৎজা ভার্সেস বার্গারের ডিবেটে আমরা ফেরত চলে আসলাম। আচ্ছা, এখন এখানে কোনটা বেটার হবে? আমি যদি আজকে বলি যে জ্যাঙ্গো বেটার হবে, হাউ মেনি পিপল উড এগ্রি? Some people would, some people wouldn't. Again, so to the viewers, আমি আবারও reiterate করি, comes down to taste. আমার পার্সোনালি যদি জাভাস্ক্রিপ্টে খুবই ভালো এক্সপার্টিস থাকে, আমি যদি মার্ন ডেভেলপমেন্ট করতে আগ্রহী হই, ডেফিনেটলি মুভ টু মার্ন, মানে একদম নো প্রবলেম হোয়াটসোএভার। খুবই খুবই হাইলি রেকমেন্ড করি আমি টু গো ফর মার্ন স্ট্যাক ডেভেলপমেন্ট। হাউএভার, আমি নিজে জ্যাঙ্গো ডেভেলপার, অ্যান্ড আমি জ্যাঙ্গোকে একটু অ্যাডভার্টাইজ করে যাই, জাস্ট ফর অ্যাডভার্টাইজমেন্ট সেক। পাইথন দিয়ে আসলে অনেক কিছু করা যায়। সো ফর এক্সাম্পল, আমি যদি একটা মেশিন লার্নিং রিলেটেড এপিআই ক্রিয়েট করতে চাই, ফর এক্সাম্পল আমার কাছে একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আছে, আমি মডেলটাকে একটা জায়গায় ডিপ্লয় করলাম। ডিপ্লয় করার পরে আমার এই মডেলটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, করে একটা এপিআই বিল্ড করে যাতে এন্ড ইউজার সেটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, সেটা করা লাগবে। এই টাইপের টাস্কগুলো খুব ইজিলি পাইথন দিয়ে করা যায়। আমি জানি না হয়তো বা নোট দিয়েও খুব ইজিলি করা যায়, বাট আমি পাইথন দিয়ে এই টাইপের জিনিসপাতি খুব ইজিলি করতে পারছি, হুইচ ইজ ওয়াই আমার কাছে মনে হয়েছে যে সিন্স দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ পাইথন, জ্যাঙ্গো ইজ ভেরি ফ্লেক্সিবল। হাউএভার, এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে ইন টার্মস অফ পারফরমেন্স জ্যাঙ্গো, although highly scalable, a bit slower than Node.js and fast API. এখন এটা স্লো হওয়ার পিছনে রিজন আছে, জ্যাঙ্গো ইজ বিল্ট ফর কমপ্লেক্স সিস্টেমস। সো আমি যদি সিম্পল সিস্টেম নিয়ে কাজ করতে যাই, আই উড সি দ্যাট নোড বা ফাস্ট এপিআই বা ফ্লাস্ক এরা এমনিতে কিন্তু জ্যাঙ্গোর চাইতে একটু বেটার পারফর্ম করতেছে। Which is why I said earlier যে কমপ্লেক্স সিস্টেমগুলোর জন্য জ্যাঙ্গো ইজ দ্য বেস্ট, বিকজ কমপ্লেক্স সিস্টেমে ওরাও অ্যাকচুয়ালি স্লো পারফর্ম করবে, আমরা দেখা গেল অপটিমাইজ লেভেলে পারফর্ম করতে পারতেছি জ্যাঙ্গো থেকে। তো জ্যাঙ্গোতে যদি অপটিমাইজ পারফর্ম করতে পারে, আমার জ্যাঙ্গোতে কিন্তু কমপ্লেক্স সিস্টেম ম্যানেজ করাটা অলরেডি ইজিয়ার। সো ইন দোজ সার্কামস্ট্যান্সেস জ্যাঙ্গো ইজ প্রেফারেবল। এই জন্য কোনটা বেটার, কোনটা শেখা বেটার, এটা কামস ডাউন টু টেস্ট। ইউ ক্যান লার্ন ইদার। যদি আপনি পাইথনে প্রফিশিয়েন্ট হন, আই হাইলি রেকমেন্ড ইদার জ্যাঙ্গো অর ফ্লাস্ক। আর যদি আপনি জাভাস্ক্রিপ্টে প্রফিশিয়েন্ট হন, আই হাইলি রেকমেন্ড গোয়িং ফর মার্ন স্ট্যাক। এখন যদি দুইটাই আপনি এট এ টাইম কনসিডার করেন যে আমি দুইটাতেই শিখতে পারবো, দেন কোনটাতে আমি যাব, এগেইন কামস ডাউন টু টেস্ট। আমি পার্সোনালি অ্যাডভোকেট করবো লার্ন জ্যাঙ্গো, বিকজ আ নিউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা নতুন টাইপের এক্সপিরিয়েন্স অ্যান্ড পোর্টফোলিও বাড়লো। আই মিন ইটস নো হার্ম ইন লার্নিং সামথিং নিউ। Okay, coming to this answer, just from a person who is like totally from a non-technical background, so can you like give us some real life examples যে কোনটা একটা complex system and কোনটা একটা simple system, so that it's easy for everyone to understand? Yeah, sure, why not, let's go. আচ্ছা, তো মনে করা যাক আমি একটা ছোট্ট সার্ভিস ক্রিয়েট করতে চাই, সার্ভিস অ্যাজ ইন একটা এপিআই সিস্টেম। যেই এপিআই সিস্টেমটা একটা ইউজারের কিছু ডেটা নিবে, একটা ইউজারের রিকোয়েস্টের সময় কিছু ডেটা আমার কাছে দিবে, আমি ওই ডেটাগুলো সেভ করে কোনো একটা জায়গায় হয়তো বা রিকোয়েস্টটা ডেটাগুলো সেভ করবো, অ্যান্ড দেন পরবর্তীতে যখন আবার ইউজার আমার কাছে সেই ডেটাগুলো চাবে, আমি সেটা রিট্রিভ করে দিব। একটা গুড এক্সাম্পল অফ দিস উড বি একটা স্টুডেন্ট বা স্কুলের, আমি যেহেতু এতক্ষণ ধরে স্কুল দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম, স্কুল দিয়ে আরেকটা এক্সাম্পল দিই। সো একটা স্কুলের স্টুডেন্টদের মার্কস সেভ এপিআই সার্ভিস আছে, যেটা শুধুমাত্র স্টুডেন্টদের মার্কস সেভ করা নিয়ে। মার্কটা দরকার হয়, সেই মার্কটা রিট্রিভ করা পাও, সিম্পল সিস্টেম। তো এইটাই ফ্লাস্ক ভালো। হাউএভার, মনে করা যাক আমি একটা এডটেক সিস্টেমের জন্য এপিআই ক্রিয়েট করব। একটা এডটেক সিস্টেমে ফিচার থাকে, ফর এক্সাম্পল এই যে সিস্টেমে আমি ওয়েব ইমপ্লিমেন্ট করব, আমি আমার স্টুডেন্ট
Yeah, sorry, I think I got disconnected. Yeah, so am I audible now? Yeah, you are. No আচ্ছা, problem. so আমি যেটা বলছিলাম আর কি, আমি আবার একটু রিইটারেট করি যে একটা সিম্পল সিস্টেম ইজ লাইক, ধরা যাক এই যে আমি মাত্র যে এক্সাম্পলটা দিলাম যে কিছু মার্কস সে সেভ করবে, পরবর্তীতে যখন আমরা মার্কসটা জানতে যাবো সেই মার্কসটা আমরা রিট্রিভ করতে পারবো। দ্যাটস আ সিম্পল সিস্টেম। একটা কমপ্লেক্স সিস্টেমের এক্সাম্পল হতে পারে হচ্ছে একটা অ্যাটাকের জন্য একটা এপিআই ক্রিয়েট করতে চাই আমরা। তো এখানে অনেক টাইপের সার্ভিসেস থাকবে। হয়তোবা আমাদেরকে একই ফান্ডামেন্টাল প্রজেক্ট থেকে লাইভ ক্লাসেস হ্যান্ডেল করতে হইতে পারে, রেকর্ডেড ক্লাসেস হ্যান্ডেল করতে হবে, তাদের জন্য অ্যাটেন্ডেন্স সিস্টেম হ্যান্ডেল করতে হবে, তাদের কুইজেস হ্যান্ডেল করতে হবে। এরকম অনেকগুলো সার্ভিস যখন একই জায়গায় ইন্টিগ্রেটেড থাকে, দ্যাটস আ কমপ্লেক্স সিস্টেম। সো এই টাইপের কমপ্লেক্স সিস্টেম যদি আমরা একটা প্রজেক্টের মধ্যে করতে চাই, দেন জ্যাঙ্গো ইজ আ ভেরি গুড অপশন। Okay, very well explained. Just একটা রিমাইন্ডার দিতে চাই সবাইকে। So far, if you have heard, মুনিম ভাইয়া যেভাবে করে সবকিছু এক্সপ্লেইন করেছেন, তিনি কিন্তু আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস সিটিও, and at the same time he is also our instructor. So আমাদের full stack web development career path এর instructor, he is one of our instructors, and most definitely if you want to check out our career path, আমাদের comments এ কিন্তু entire career path এর কিন্তু link দিয়ে দেওয়া হবে, so you can most definitely see যে এখন আমাদের right now batch 9 চলছে, and if you just overall click on it, তাহলে দেখবেন যে আমাদের so far যা যা lectures করা হয়ে গেছে, so more than 500 lectures and 35 projects I believe, so সেগুলো সবই কিন্তু একজন স্টুডেন্ট পেয়ে ফেলবে, and at the same time যেমনটা আমি গত লাইভে বলেছিলাম যে we also have support instructors. So whenever আপনারা কোনো জায়গায় যদি একটু পাজলড হয়ে যান, সো আমাদের ডেইলি যারা সাপোর্ট ইনস্ট্রাক্টররা আছেন, তো তারা কিন্তু খুবই ক্লিয়ারলি আপনাদেরকে হেল্প করতে পারবেন। অ্যান্ড দিস ইজ হাউ আমাদের এই এন্টায়ার, যদিও মনে হতে পারে ইটস অ্যান অনলাইন কোর্স, বাট আইল সে টু সাম এক্সটেন্ট এটা ইভেন একটা অফলাইন কোর্সের থেকেও অনেক গুণে বেটার, কারণ আপনি এখানে একই সাথে এতগুলো ডিফারেন্ট লেসন্স পাচ্ছেন, প্লাস ইউ আর গেটিং সাপোর্ট ইনস্ট্রাক্টর যারা আপনাকে কনসিস্টেন্টলি হেল্প করছে ফর আ ভেরি লং টাইম। We come to another question. So যেটা আমি একটু আগে question করেছিলাম যে if we talk about Python, so can you tell us যে কি কি জিনিস আমরা consider করতে পারি while developing an API with Python? আচ্ছা, মুনিম ভাই, I don't know if you heard my question. আমি আরেকবার বলি। So I had a question যে আমরা ওভারঅল কি কি জিনিস কনসিডার করতে পারি while developing APIs with Python? So I think একটু ইন্টারনেট ইস্যুস হচ্ছে। However, আমি জাস্ট ওয়ান্স এগেন সবাইকে বলে দিচ্ছি যে আজকের কিন্তু ওভারঅল লাইফটা হচ্ছে অন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ, এন্ড আওয়ার টপিক ইজ এপিআই ডেভেলপমেন্ট উইথ জ্যাঙ্গো। সো ফার আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, উই হ্যাভ আওয়ার ইনস্ট্রাক্টর ওয়ান্স এগেন হিয়ার। সো I'm sorry, I got disconnected. আমারও এটা অনেকক্ষণ ধরে হচ্ছে। I'm using my mobile data currently, যা হতেই পারে। We are talking about technical stuff, but we are having technical issues. The irony. Yeah. Anyways, so the question that I had actually was, আমরা যেহেতু একটু Python নিয়ে বলি, because আপনি এই কোর্সটার মধ্যে Python এ শিখিয়েছেন। So what are the things যেটা আমরা consider করতে পারি while developing an API with Python? What do you think? কি কি Yeah, জিনিস I consider think করতে হবে? we already, yeah, okay, so I think we already answered this question in brief. তো পাইথন দিয়ে এপিআই ডেভেলপমেন্টের জন্য আমাদের সবার আগে একটা প্রপার ফ্রেমওয়ার্ক সিলেক্ট করতে হবে। আমি র পাইথন দিয়ে যদি এপিআই ডেভেলপ করতে যাই, তাহলে যেটা ঝামেলা হবে সেটা হচ্ছে যে আমি প্রপার অ্যাকচুয়ালি একটা সার্ভার লিখতে যাই, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সো ইউজ আ ফ্রেমওয়ার্ক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডেটাবেজের সাথে কানেকশনটা আমাদেরকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। ইন জেনারেল বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আসলে বাই ডিফল্টে আমাদের ডেটাবেস কানেকশনগুলো হ্যান্ডেল করে দেয়। সো জ্যাঙ্গো বা ফ্লাস্ক এদের বা ফাস্ট এপিআই টাইপের ফ্রেমওয়ার্কগুলো ডেটাবেস কানেকশন খুব ইজিলি হ্যান্ডেল করে দিবে। নাম্বার 3 অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা হচ্ছে অপটিমাইজেশন।
In retrospect, the frameworks with Python is a bit slower than your traditional frameworks, যেগুলো হয়তো বা নোড বা probably Spring Boot এই টাইপের ফ্রেমওয়ার্ক গুলো চাইতে একটু স্লো। সো দ্যাটস ওয়াই অপটিমাইজড কোড লেখা ইজ দ্য কি। এখন অপটিমাইজড কোড লেখা বলতে রিডান্ডেন্ট জিনিসপাতি ইউজ না করা। ফর এক্সাম্পল কোনো একটা কাজ একটা লুপ ঘুরে করে ফেলা যায়, আমি সেটার জন্য যেন 3টা লুপ না লাগাই। সিমিলারলি আমাদের যেন কোডগুলোকে খুবই সিম্পলিফাইড রাখি, মেমোরি ইউজ কম করি, এই টাইপের জিনিসগুলোর কথা বলতেছি। এন্ড যদি আমরা স্পেসিফিক্যালি জ্যাঙ্গো ইউজ করি তাহলে জ্যাঙ্গোর অনেক অনেক বিল্ট ইন ফিচার্স আছে, মেক শিওর টু ইউজ দ্যাট। ওগুলা দিয়ে অনেক ফাস্ট এপিআই ডেভেলপ করা যায়। সো যাদের মানে যারা অলরেডি জ্যাঙ্গো শিখে ফেলছি এবং জ্যাঙ্গো দিয়ে এপিআই ডেভেলপ করতেছি জ্যাঙ্গো রেস ফ্রেমওয়ার্ক দিয়ে, মেক শিওর টু ইউজ দ্য বিল্ট ইন ফিচার্স। দে আর অসম অ্যান্ড অনেক কি বলবো লাইক ইন জেনারেল যে এপিআইটা হয়তো বা অন্য যে কোনো কিছু দিয়ে ডেভেলপ করতে একদিন লাগতো সেসব এপিআই 1 ঘন্টা ডেভেলপ করা যায় ইউজিং দ্য বিল্ট ইন ফিচার্স। সো মেক শিওর টু ইউজ দ্যাট অ্যান্ড কমেন্ট এভরিথিং। যে কোনো কোড যখন আমরা লিখি মেক শিওর টু কমেন্ট ইউর কোড, যে এই কোডটা কি করে, দ্যাট উইল হেল্প ইউ ডিবাগ। অ্যান্ড 1 মাস পরে যখন আবার আমি আমার কোডের দিকে তাকাবো আমাকে এটা বলতে হবে না হাই হাই এগুলো কি। সো ইয়া, these are the things that I think a developer should look for while developing an API with Python. Thank you so much. I think we are almost at the end of our life. আমি মোস্ট ডেফিনেটলি আরেকটা কোয়েশ্চেন করব, যেটা আমি অ্যাকচুয়ালি সবাইকেই করি, অ্যাজ ইন সব ইনস্ট্রাক্টরদেরকেই করি when I host live sessions with them, একেবারে লাস্টে। সেটা হচ্ছে যে since you are an instructor, what are like the 3 main pieces of advice that you would give to anyone যে হয়তো API ডেভেলপমেন্ট বা জাস্ট ওভারঅল জ্যাঙ্গো শিখতে যাচ্ছে বা ওভারঅল ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছে? So the 3 pieces of advice that you would give to them. It can be more than 3, I'm not restricting, but just say. Yeah, okay. Advice would be to learn the fundamentals. আমি যে কোনো ফ্রেমওয়ার্ক শিখি বা একটা ল্যাঙ্গুয়েজ শিখি, ফান্ডামেন্টালস আর কি। আমি মনে করা যাক জাভাস্ক্রিপ্টে আমার খুব ভালো গ্রিপ নাই, আমি রিঅ্যাক্ট শেখা শুরু হবে, সেটা হচ্ছে যে অনেক সিনট্যাক্স আমি আসলে বুঝবো না। তো না বুঝলে আমি হতাশ হয়ে যাবো, হতাশ হলে হাল ছেড়ে দিব। এইজন্য খুব ভালোভাবে আগে সিনট্যাক্সটা গ্র্যাব করতে হবে। কোর যে জিনিসগুলো আছে, ফর এক্সাম্পল আমি যদি রিঅ্যাক্ট শিখতে চাই আমাকে ES6 এর যে সিনট্যাক্স আছে সেগুলো জানা লাগবে। তো কোর জিনিসগুলো ভালো করে বুঝে তারপরে ফ্রেমওয়ার্ক শেখা শুরু করতে হবে। নাম্বার 2, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের একটা ওয়ে অফ থিংকিং আছে। সো আমরা অনেকেই হয়তো বা আই থিঙ্ক আই রিমেম্বার যে যখন আমি ফার্স্ট হালকা পাতলা রিঅ্যাক্ট শেখা শুরু করছিলাম আমার কাছে জিনিসটা খুব ডিফারেন্ট মনে হয়েছিল দেন জ্যাঙ্গো, বিকজ রিঅ্যাক্টে জিনিসগুলো চিন্তা করার ওয়েটাই ডিফারেন্ট। রিঅ্যাক্টে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই হচ্ছে আমার ভিউটা, এবার এই ভিউয়ের মধ্যে পরে আমি ডেটাগুলো ফিল করে নিব, জিনিসটা এরকম ভাবে চিন্তা করা হয়। জ্যাঙ্গোতে দ্য থিঙ্কিং ইজ আ বিট ডিফারেন্ট, যে হচ্ছে আমার এই জায়গা থেকে এপিআই কলটা হচ্ছে, তো এখান থেকে এখন আমার লাইন বাই লাইন বাই লাইন বাই লাইন জিনিসগুলো যাবে, তারপরে ফাইনাল লজিকটা হচ্ছে এখানে। সো there's a different way of thinking for every framework. Grab that. So এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত আমরা গ্র্যাব করতে পারবো আমাদের কাছে ফ্রেমওয়ার্কটাকে আপন মনে হবে না। যেমন আমরা যদি কেউ একজন কোর রিঅ্যাক্ট ডেভেলপার হই, আমি যদি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট সাডেনলি শুরু করি ইউজিং ফ্লাস্ক, আমার কাছে মনে হবে কি জিনিস করতেছি, ভালো লাগতেছে না। দ্যাট ইজ বিকজ আই এম নট অ্যাকাস্টমড টু ইটস ওয়ে অফ থিঙ্কিং। নতুন কিছু শিখতে চাইলে ওটার ওয়ে অফ থিঙ্কিংটাকে অ্যাডাপ্ট করতে নর্মালি একটু টাইম লাগে। গিভ ইট আ বিট অফ টাইম। This is where my third advice would come in, patience. ডিবাগ করি, নতুন কিছু শিখতে যাই, কোনো কিছু বিল্ড করতে যাই, পেশেন্স ইজ কি। এমন অনেক সময় থাকবে যেই সময় একটা জিনিস হয়তো আমার মিলবে না, আমি বুঝবো না, বাট ওই জিনিসটা নিয়ে হাল ছেড়ে দিলে হবে না। আমার নিজেরই ইনিশিয়ালি অনেক কিছু নিয়ে কাজ করতে অনেক প্যারা লাগছিল। what I did was I stuck to it. আমি হতাশ হইছি, একটু হইছি, বাট স্টিল হাল ছেড়ে দিই নাই। আমি কন্টিনিউয়াসলি জিনিসটার পিছনে টাইম দিছি, এফর্ট দিছি। একটা সময় যে আমি অল্প অল্প করে জিনিসটা বুঝতে পারছি, ইমিডিয়েটলি সব বুঝে যাই নাই। ফাইনালি যখন আমি অনেকদিন ধরে ডেভেলপ করতেছি তখন আমি বুঝতে পারছি আচ্ছা তখন আমি যে জিনিসটা বুঝতেছিলাম না সেটা হচ্ছে এইটা। তো টাইম লাগবে, পেশেন্স লাগবে, ওয়ে অফ থিঙ্কিংটাকে প্রপারলি ডেভেলপ করতে হবে, বাট মোস্ট অফ অল ফান্ডামেন্টাল জানা লাগবে। দিস উড বি দ্য 3 advices that I would give to people. Thank you so much. I think so far আপনি যা নিয়ে কথা বলেছেন, of course we were talking about অনেক কিছু টেকনিক্যাল জিনিস, but at the same time আমরা অনেক
questions পেয়েছি from the students. So সবার উদ্দেশ্যে once again আমি আবার বলে দিচ্ছি. So this is a live on full stack well development career path, and আজকে আমাদের API development with Django এর জন্য our speaker is Tanveer Hossain Munim. He is the CTO of Interactive Cares, and at the same time উনি কিন্তু আমাদের full stack web development এর instructor. So of course আপনারা আমাদের ওয়েবসাইটে, by the way, if you go right now, যারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, so from the 11th to the 13th আমরা কিন্তু জাস্ট আজকেই জিনিসটা এস্টাবলিশ করেছি. So 11th onwards আমাদের কিন্তু সকল কোর্সের উপরে 50% বাড়তি 50% ডিসকাউন্টস আছে. আপনি যদি আমাদের প্রোমো কোড ইউজ করেন IC50, তাহলে কিন্তু you will get more than 50% discounts. More than না, কেন more than বললাম, you will get 50% discounts on all of the courses. And most definitely আমাদের তানভীর হোসেন মুনিম ভাইয়া তিনি এখানে আছেন as our instructor. You will get his classes as well. And just what if I would like to just let everyone know, most definitely মুনিম ভাইয়ার point of view থেকে, so why would you think যে someone would want this course? এই কোর্স থেকে তারা কি কি জিনিস পাবে? That's like from your point of view, would you purchase this course if you had to? না, কারণ আমি অলরেডি জ্যাঙ্গো পারি, সো আই উডন্ট। না, গেটিং সিরিয়াস। আচ্ছা, সো কেউ যদি অলরেডি ওয়েব ডেভেলপমেন্ট খুবই ভালো পারে, দেন দে ডোন্ট নিড টু পারচেজ দিস কোর্স এনিমোর। বাট ইয়া, গেটিং ফর দ্য বিগিনার্স, আমরা এই কোর্সটাকে যেই কোর আইডিয়া থেকে ডেভেলপ করছি সেটা হচ্ছে যে ইন জেনারেল মার্ন স্ট্যাক কিন্তু অনেক পপুলার, এবং আমাদের ইন্টারেক্টিভ কেয়ারসেও কিন্তু মার্ন স্ট্যাক ডেভেলপমেন্টের কোর্স আছে। বাট হোয়াট উই সি নর্মালি, যে অনেকেই যারা ইনিশিয়ালি ওয়েব ডেভেলপমেন্ট স্টার্ট করে তারা কিন্তু দে ডোন্ট অলওয়েজ এন্ড আপ অ্যাজ ওয়েব ডেভেলপার্স। মানে হচ্ছে 2 বছর 3 বছর ওয়েব ডেভেলপমেন্টের পরে মেনি পিপল ওয়ান্ট টু পারসিউ আ হায়ার লেভেল ক্যারিয়ার, সামথিং লাইক মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, হয়তোবা QA ইঞ্জিনিয়ার, হয়তোবা ডেভঅপস, এই টাইপের অনেক কিছু তারা পারসিউ করতে চায়। সো ওইটার জন্য স্পেসিফিক্যালি ফর মেশিন লার্নিং, ডেটা সায়েন্স অ্যান্ড অটোমেশন, এই টাইপের যে কাজগুলো আছে সেই কাজগুলোর জন্য পাইথন জানাটা খুবই জরুরি। এই কারণে আমরা এই কোর্সের ব্যাকএন্ডটা ফুললি পাইথনের, মানে জ্যাঙ্গো দিয়ে বেসিক্যালি, সো পাইথন এন্ড জ্যাঙ্গো ফোকাসড রাখা, যাতে করে কেউ যদি ফিউচারে ক্যারিয়ার ট্র্যাকটা চেঞ্জও করতে চায়, দিস উড বি ভেরি বেনিফিশিয়াল টু দেম। আই এম নট সেইং দিস ইজ দি অনলি রিজন ইউ শুড পারচেজ দিস কোর্স, বাট দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। এটার বাইরেও আমি যারা আমাদের ফেলো টিচার্স আছে, সেতু ভাই, মাহির ভাই, তাদের ব্যাপারে আমাদের রিভিউজ খুবই ভালো। দে আর অসম টিচার্স, ইউ গোনা গেট অল ইউর ফান্ডামেন্টালস সর্টেড আউট, একদম ফ্রম জিরো, টেক ব্যাকগ্রাউন্ডের হোক, নন টেক ব্যাকগ্রাউন্ডের হোক, ডাজন্ট ম্যাটার, জিরো থেকে শুরু করে একদম এক্সপার্ট লেভেল পর্যন্ত মোটামুটি তারা নিয়ে যাবে। ইন টার্মস অফ মি, হোয়াট আই প্রোভাইড ইজ ফার্স্ট অফ অল টিচিং দ্য ল্যাঙ্গুয়েজ পাইথন, এরপরে দ্য ওয়ে অফ থিঙ্কিং ইন জ্যাঙ্গো। জ্যাঙ্গো দিয়ে আমি শুধুমাত্র জ্যাঙ্গো এন্ড জাভাস্ক্রিপ্ট ইউজ করে কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট করতে হয় উইদাউট ইউজিং এনি আদার ফ্রেমওয়ার্ক, সেটাও আমরা শিখাই। এরপরে কিভাবে জ্যাঙ্গো দিয়ে এপিআই ডেভেলপ করতে হবে টু ইন্টিগ্রেট উইথ আদার ফ্রেমওয়ার্কস লাইক রিঅ্যাক্ট অর অ্যাঙ্গুলার, সেটাও কিন্তু আমরা এখানে শেখাচ্ছি। এর সাথে সাথে আরো দুইটা জিনিস শেখানো হচ্ছে, এই দুইটা জিনিস ইন্টারভিউ গুলোতে অনেক বেশি কাজে দেয়, যেটা হচ্ছে এসকিউএল অ্যান্ড গেট। সো স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ শেখায়। অ্যাকচুয়ালি এরকম ওয়েব ডেভেলপমেন্ট কোর্স বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবল, আই ডোন্ট থিঙ্ক সো, বাট ইন্টারভিউগুলোর জন্য কিন্তু এটা খুবই ভালো। সো স্ট্রাকচার্ড ডেটাবেস বা এসকিউএল জানার জন্য আমরা যেটাকে RDBMS বলি, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই টাইপের জিনিসগুলো শেখার জন্য দিস ইজ ভেরি ইউজফুল। সো দিজ আর আই থিঙ্ক সাম ফ্যাক্টরস দ্যাট পিপল নিড টু কনসিডার ইফ দে ওয়ান্ট টু পারচেজ দিস কোর্স। Thank you so much, Munim Bhaiya, for giving us your precious time. I think we are almost now. We are at the end of this entire session. So apart from the technical difficulties that we had, most definitely, jara students ra properly dekheche from the very beginning. Thanking you all for this, for your time here. Actually, আপনাদেরকে thank you na. I think you should thank us যে আমরা এতক্ষণ ধরে এত information দিলাম to you all for free. So anyways, thanking Munim Bhaiya once again, and with that we would like to end this session.